এই যে পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুর ভরাট করে ফের প্রমোটিং এর ছক। এবার মধ্য হাওড়ার মাধব ঘোষ লেনে পুকুর ভরাটে বাধা দিলে হেনস্থা। অভিযোগ প্রমোটার বাহিনীর হাতে হেনস্থার শিকার হতে হয়েছে পুরকর্মীদের। এমনিতেই হাওড়া শহরে পুকুর যেন ডুমুরের পুকুর। যে কয়েকটি পুকুর আছে সেগুলোতেই নজর প্রমোটারদের। যেমন মধ্য হাওড়ার মাধব ঘোষ লেন এলাকার এই পুকুরটি অর্ধেক ভরাট করে মাঠ হয়ে গিয়েছে, বাকি অর্ধেকে প্রমোটিং এর ছক। স্থানীয়দের দাবি এটা এলাকার পুকুর, রীতিমতো পোস্টার দিয়ে সেই পুকুরই জবরদখল। পোস্টারে এই যে নামটি দেখছেন, প্রদীপ্ত বিশ্বাস, ইনি প্রমোটার। পোস্টারে রীতিমতো হুমকি, লেখা হয়েছে এই সম্পত্তিটি আমাদের এই সম্পত্তিতে ডেভেলপিং এর কাজ করতে চলেছি, যদি কেউ বিরোধিতা করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে পুকুর ভরাটে বাধা দেন পুরকর্মীরা। অভিযোগ, তখন তাদের হেনস্থা করা হয়। প্রমোটার বাহিনীর এমনই দাপট যে তারা পুরকর্মীদের দিয়েই পুকুরে আবর্জনা ফেলায় বলে অভিযোগ। সকালবেলা আমরা যখন বাইরে বেরিয়েছিলাম তখন দেখলাম যে লাল মানে সেই ছোটো ছোটো জালি দেওয়া যে ড্রেস হয় না, সেই ড্রেসের লোক পরে এখানে সব রাবিশ তুলছিল। বস্তায় সব তোলা হয়ে গেছিলো, প্রায় 20-25 বস্তা রাবিশ তোলা হয়ে গেছিলো। তারপরে হঠাৎ করে দেখলাম যে আমাদের প্রদীপ্ত বিশ্বাস আর কিছু ওনার সঙ্গে আরও কিছু লোক এলো, এসে ওনার সাথে কি কথা বললো, তাহলে আবার সব রাবিশগুলো নামিয়ে দিল, দিয়ে আবার চলে গেল। এটা তো পুকুর ছিল অনেক দিনই হলো, তো ভরাট হতে হতে সব রাবিশ ফেলে 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 এখন এই জায়গায় দাঁড়িয়েছে। প্রায় 4 বছর ধরে রাবিশ পড়েই যাচ্ছে। হাওড়ার পুর প্রশাসকের দাবি, পুরসভার জাল নথিও বের করে ফেলেছেন প্রমোটার। সেই জাল নথিতে জলাজমির চরিত্র বদল করে দেখানো হয়েছে বাস্তু জমি। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? পুরকর্মীদের একাংশই কি তাহলে জড়িত? এটা একদমই অনভিপ্রেত জিনিস, এটাকে মানা যাবে না। এর মধ্যে যদি আমাদের কর্পোরেশনের কেউ জড়িত থাকে, কোনো স্টাফ যারা এই কনভার্সন করেছে, মানে তাদেরকেও কিন্তু শাস্তি দেওয়া হবে, কঠোর শাস্তি দেওয়া হবে। পুকুর বাঁচাতে এক সুরে সরব হয়েছেন স্থানীয়রা। বুধবার তাঁরা বিক্ষোভ দেখান। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। শ্মশান তৈরির নামে জমি কেনায় জালিয়াতি। অভিযোগ, 7 লক্ষ টাকার জমি কেনা হয়েছে 37 লক্ষ টাকায়, যাতে বাড়তি টাকা থেকে ভাগ পান পঞ্চায়েত প্রধান সহ তার অনুগামীরা। তৃণমূল পরিচালিত পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এই অভিযোগে সরব তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা। জেলা শাসকের কাছে তারা নালিশ জানিয়েছেন। তৈরি করা হবে শ্মশান, তার জন্য জমির দরকার। সেই জমি কিনতে গিয়ে দুর্নীতি। অভিযোগ উঠেছে রানাঘাট 1 নম্বর ব্লকের পায়রাডাঙ্গা পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগ, যে জমির বাজার মূল্য খুব বেশি হলে 7 লক্ষ টাকা, সেই জমি পঞ্চায়েত কিনেছে 37 লক্ষ টাকায়। অতিরিক্ত যে 30 লক্ষ টাকা খরচ করা হয়েছে সেটারই ভাগ বাটোয়ারা হবে। ভাগ পাবেন পঞ্চায়েত প্রধান ও তার অনুগামীরা। জমির মালিকের সঙ্গে এভাবেই সেটিং হয়েছে, এমনই অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। সরব হয়েছেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা। 3 লক্ষ টাকা বা মানে এরকম দাম আছে, সেখানে প্রায় পঞ্চায়েত থেকে 37 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়ে গেছে। জমি কিনছে ঠিক আছে, সেটা যেন ন্যায্যভাবে হয়। এই যে অধিক দাম, যে জমির দামই নয়, প্রায় 30 লক্ষ টাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা সুরাহা চাইছি। টাকাটা পঞ্চায়েতে আবার ফিরে আসুক, তাই দিয়ে জনগণের কাজ হোক, এটাই আমাদের দাবি। পায়রাডাঙ্গা পঞ্চায়েতের শিবপুর ঘাটে 70 শতক চাষের জমি কিনেছে পঞ্চায়েত। স্থানীয়দের দাবি, এই জায়গার জমির দাম 25,000 টাকা প্রতি কাঠা। পঞ্চায়েত সেই জমি কিনেছে কাঠা প্রতি 86,000 টাকায়। এখানে জমির বিঘা কত মূল্য আছে, বাজার মূল্য? 4-5 লাখ টাকা। 4-5 লাখ টাকা যদি হয় তাহলে কাঠা প্রতি 25,000 হিসাব করো। আমাদের সমস্ত মেম্বারদের মানে কি বলবো, জেনারেল মিটিং এ আমরা আলোচনা করে আমাদের সিদ্ধান্ত নিয়েই আমাদের জমিটি কেনা হয়েছে। শ্মশান তৈরি যে ডেভেলপমেন্ট একটা কমিটি করা হয়েছিল, সবার মতামত নিয়ে সেই কমিটিকে সবাইকে জানিয়েই তবেই চেকটি প্রদান করা হয়। একদমই অভিযোগটি ভিত্তিহীন। বর্তমান যে বাজার মূল্য রয়েছে সেই অনুযায়ী কেনা হয়েছে। জমির মালিকের দাবি, রাজনৈতিক কারণে বিষয়টিকে ইস্যু করা হচ্ছে। যেহেতু তিনি কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য, তাই ভিত্তিহীন অভিযোগ করছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যদের একাংশ। মাঠের চাষের জমি, যেখানে কোনো রাস্তা নেই, ঘাট নেই, কিছু নেই, সেখানে আপনার 12-14 লাখ টাকা বিক্রি হচ্ছে বিঘে। আর আমার যে 2 বিঘা 3 কাঠার জমি টোটাল পঞ্চায়েতকে আমি বিক্রি করেছি,
পাকা রাস্তার ধারে, পিডব্লিউডির পাকা রাস্তার ধারে কিছুদিন আগে, কয়েকদিন আগে রেজিস্ট্রি হয়েছে। এটা শাসক দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই এটা ঘটছে। আমি অন্য দল করি, এটা আমার উপরে একটা প্রেশার বা আমার বদনাম করার জন্য এটা কেউ বা কারা করবার চেষ্টা করছে। একটা কমপ্লেন হয়েছে, আমার কাছে কমপ্লেন জমা করেছেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও কমপ্লেন জমা করেছে। আমাদের এনকোয়ারি হচ্ছে, আমরা এনকোয়ারি করে আমরা হায়ার অথরিটিকে পাঠাবো এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। যে জমির মূল্য বাজার দর 7 লক্ষ টাকার বেশি নয়, সেই জমি কেনা হয়েছে 37 লক্ষ টাকায়, এমনটাই অভিযোগ পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। জানিয়ে পঞ্চায়েতেরই একাংশ অভিযোগ জানিয়েছে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে। যেই জমির মূল্য দিয়ে, যেই টাকা দিয়ে জমি কেনা উচিত ছিল, তার থেকে অতিরিক্ত মূল্য দিয়ে জমি কিনেছে পঞ্চায়েত। শ্মশান তৈরি করতে গিয়ে বিতর্ক দানা বেঁধেছে পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে। ক্যামেরা শঙ্কর ঘোরামের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, নদিয়া। জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রকল্প 3 বছরেও চালু হয়নি। বাড়ি বাড়ি জলের লাইন পৌঁছেছে, কিন্তু জল পৌঁছয়নি। জলের অপেক্ষায় পুরুলিয়ার সুরুলিয়া গ্রাম। পুরুলিয়ার রাঘবপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার সুরুলিয়া গ্রামে বাড়ি বাড়ি কলের লাইন আছে, রাস্তাতেও পানীয় জলের লাইন বসেছে, কিন্তু জল পড়ে না। এই গ্রামে জল কষ্ট দীর্ঘদিনের। বছর 3 আগে গ্রামে পৌঁছয় পানীয় জলের লাইন। বাড়ি বাড়ি কানেকশন, রাস্তার ধারেও পানীয় জলের লাইন, ব্যাস ওই পর্যন্তই। কিন্তু এতদিনেও বাড়ি বাড়ি জল পৌঁছয়নি। গ্রামবাসীদের নির্ভর করতে হয় 2-1টা টিউবওয়েলের ওপর। গরমের জল যন্ত্রণা আরো বাড়ে। এখানে তো 3 বছর আগেই পাইপ দেওয়ানো হয়েছে, লেকিন এখনো জল পাস হয়নি। জল নেই, নেই, শুধু পাইপ বসানো। হ্যাঁ, পাইপ বসানো হয়েছে। 3 বছর ধরে জলের অপেক্ষায় গ্রামবাসীরা। অভিযোগ, বারবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও সুরাহা হয়নি। জলের ব্যবস্থা তো নাই। আমরা এই সামনে মাঠে নলকূপ আছে, ওখান থেকে নিয়ে আসি, সেই মাটির কুয়ার থেকে। কলগুলোর অবস্থা কি আছে? কলগুলা অবস্থায় ভেঙে গেছে একদম। ভিডিওকে বা আপনাদের যে পঞ্চায়েতের কোনো লাভ হয়নি, সবাইকে জানানো হয়েছে, কোনো লাভ হয়নি। যে পিএইচডি গ্রুপের করছে, তারা ঢিলামি কাজ করছে। খোঁজ খবর নেওয়া আছে, কিন্তু ওরা বলছে 3 বছর আগে করছে। ওই কোম্পানি এখন নাই, নতুন করছে। ট্যাঙ্কি এখন ঠিক সব জায়গায় না হলে এখন জল দিতে পারছি না বলছে। হাতুয়াড়াতে হয়েছে একটা পানীয় যে ট্যাঙ্কের ওখানে ওটা চালু করে নাই, এখানে পাচ্ছি না। একসাথেই করে দেবো সব জায়গায়। পাইপ বসার পরও যতদিন কেন হচ্ছে না, সেটা অবশ্যই আমি খোঁজ নিব যে কেন 3 বছর কেন দেরি হলো। গ্রীষ্মের আগেই তারা কিন্তু পানি জলটা পাবে ওখানে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।